তো গাইস, তোমরা সবাই প্রথম পার্টে দেখতেই পেলে যে আমরা জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণ ঠাকুরের জন্য কি কি আয়োজন করলাম। তো আজকের পার্টে তোমরা দেখতে পাবে গোপু সোনা কী সুন্দরভাবে কেক কাটিং করলো আর জন্মাষ্টমীর পরের দিনে কি কি আমাদের বাড়িতে ভোগ দেওয়া হলো। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা অফিসিয়াল। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি আপাতত এখন খুবই ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব জমজমাটি হবে। আর কার কার বাড়িতে গোপু সোনা কেক কেটেছে এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলে যাবে না কিন্তু। হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি বার্থডে গোপু। তো তোমরা সবাই দেখতেই পেলে যে গোপু সোনা কি সুন্দর করে কেক কাটিং করেও নিল আর একটুখানি কেক খেয়েও নিল। এখন মিনিমাম রাত্রির 1টা বাজে। আর দেখো মা এখানে সবজি কাটতে বসে গেছে। মা এখানে ঝিঙে, বেগুন, কুমড়ো সব কেটে নিচ্ছে, কারণ পরের দিনকে ভোগ রান্না করতে হবে। আর মা সম্পূর্ণ একা হাতে করবে বলেই ওর জন্য তাড়াতাড়ি হয় বলে এর জন্য আগের দিনকে কিছুটা সবজি কেটে রাখছে। তো দেখো কথা বলতে বলতে আমি পরের দিনকে চলেও এসেছি। আর দেখো এখানে কত সবজি রাখা আছে। আর ওখানে হচ্ছে কুমড়ো ভাজা, মানে কড়াইতে কুমড়ো ভাজা হচ্ছিল। আর কিছুটা ভাজা ভেজে হচ্ছে আগের দিয়েই থালাতে তুলে রেখেছে। আর দেখো ওখানে এখনও মা সবজি কেটে নিচ্ছে, কারণ আগের দিনকে সব সবজি কাটা হয়নি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো, মিনিমাম 2টো বেজে গেছিলো। তাই বলে সব সবজি কাটা হয়নি বলে সেদিনকে কিছু সবজিটা কেটে নিয়েছে। আর দেখো কথা বলতে বলতে এখানে কি রান্না হচ্ছে। এটা হচ্ছে একটা গোলমরিচের ঝোল। আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পরের দিনে যে ভোগ দেয়, ভোগে এই ঝোলটা দিতেই হয়। আর সত্যি বলছি এই ঝোলটা খুব টেস্টি খেতে হয়। তো আমি এখন এই ঝোলের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি না। তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে অলমোস্ট ঝোলটা হয়েই গেছে। মা উপর থেকে হচ্ছে ধনেপাতা দিয়ে দিল, কারণ ঝোলে ধনেপাতা দিলে এমনি ঝোলটা টেস্টি খেতে হয়ে যায়। তো তোমরা কার কার বাড়িতে কেমনভাবে ভোগ দিয়েছো আর কি কি ভোগ দিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভুলে যাবে না কিন্তু। আর এখানে দেখো মা হচ্ছে কড়াইতে বেগুন ভেজে নিচ্ছে, কারণ হচ্ছে পালং শাক রান্না করবে। তো তো দেখো সেদিনকে দাদা একদম টাটকা টাটকা সবুজ সবুজ পালং শাক নিয়ে এসছে। তো মা পালং শাকটা কেটে নিচ্ছে। আর দেখো বেগুনগুলো এখানে হচ্ছে লালচে লালচে করে, মানে লালচে হয়ে গেছে। তো মা এখানে বেগুনগুলো তুলে নিল। তার মধ্যে হচ্ছে মা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন হচ্ছে শাকটা দিয়ে দেবে, যাতে শাকটা ভালো করে মজে যায়, ওর মধ্যে থেকে যাতে জল ছেড়ে দেয়। তো আজকের দিনে হচ্ছে মানে জন্মাষ্টমীর পরের দিনকে বৃন্দাবনে 56 ভোগ দেওয়া হয়। সেই সৌভাগ্য এখনও আমার হয়নি দেখার। তোমরা কে কে দেখতে পেয়েছো আর কে কে গ্রহণ করেছো মায়াপুরের ভোগ, সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, ভুলে যাবে না কিন্তু। তো দেখো এখানে শাক ভাজাটা হয়ে গেছে, ওর মধ্যে হচ্ছে বেগুনটা দিয়ে দেবে। শাক বেগুন দিয়ে শাক রান্না করলে সত্যি হেব্বি টেস্টি খেতে হয়। তো এখানে দেখো কথা বলতে বলতে মা ওইদিকে শাক রান্না হচ্ছে, আর এদিকে দেখো মা ফুলকপি কেটে নিচ্ছে, কারণ একটা রসাও হবে পনির আর ফুলকপি দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ একটাই ইন্ডাকশান ওভেন আছে, আর মাই সম্পূর্ণ একা হাতে করছে। তো একটু লেটও হয়ে গেছে, মিনিমাম 2টো বেজে গেছিলো সেদিনকে। মানে উঠেছে অনেক ভোরবেলায়, কিন্তু একটাই ইন্ডাকশান ওভেন বলে হচ্ছিল না। তো দেখতে পারলে যে কত কিছু হয়ে গেল কথা বলতে বলতে। ডাল হয়ে গেছে, একটা পাঁচ তরকারি হয়ে গেছে, পনিরগুলোকে ভেজে থালায় তুলে নিল, আর ফুলকপিগুলোকে কেটেও সেটা ভেজে নিল। এখন হচ্ছে ঝোলের জন্য হচ্ছে টমেটোর একটা পেস্ট আর কিছু সম্বার দিয়ে দিল। তো দেখো এই ঝোলটাও রেডি হয়ে গেছে। এখন শুধু পায়েসটা করলেই সম্পূর্ণ ভোগ রান্না রেডি হয়ে যায়। আর ভুলো না চাটনিও রান্না করেছে, কিন্তু সেই ক্লিপটা আর আমি নিতে পারিনি। তো দেখো দুধ এখানে ফুটে যাচ্ছে, আর তার মধ্যে মা মিষ্টি, চিনি আর বাতাসা দিয়ে করেছিল। সত্যি পায়েসটা খুব টেস্টি খেতে হয়েছিল। এখন তো ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়ার আগে ভগবানের
ভোগ কখনো টেস্টি বলতে নেই। তো আমাদের বাড়িতে তো ভোগ দেওয়া হয়ে গেছে, তাই আমি বলছি, কারণ আমার ভোগ খাওয়াও হয়ে গেছে। তো জন্মাষ্টমী গেছে, অনেক দিনই হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেইছি যে আমি কেন ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তো সত্যি এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়াতে একদম পায়েসটা একটু ঘন ঘন হয়ে গেছিলো, আর সত্যি খুবই খুবই টেস্টি খেতে হয়েছিল। তো দেখো এখানে গোপু সোনা আর কৃষ্ণ রাধারানীর জন্য পায়েস তুলে নিচ্ছিল। তো এখন হচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে তো মা হচ্ছে রান্না মানে ঠাকুরের জন্য সব ভোগের থালা বেড়ে নেবে। আর দেখো এক এক রান্না করে এই যে পাশে রেখে দিয়েছে। তো দেখো এই যে এখানে ভোগের থালা রেডি হয়ে গেছে। আমাদের হচ্ছে অনেকগুলো ঠাকুর, তোমরা সেটা দেখতেই পেলে। তো তার জন্য 6টা থালা, আমরা 6টা থালা ভোগ দিই। তো বড় বড় হচ্ছে 6টা থালার ভোগ দিয়েছি। এই বড় থালাটা হচ্ছে আমাদের গোপু সোনার জন্য। তো দেখতে পেয়েছো বেড়ে রেখেছে। তো আমাদের বাড়িতে অত মানে বাটি নেই, কারণ আমাদের বাড়িতে আগে একবার ভোগ দিয়েছিল। তো তখন আমাদের বাড়িতে গোপু সোনাও ছিল না, আর রাধারানী আর কৃষ্ণ ঠাকুরও ছিল না। তো আমরা নতুন বাড়িতে এসেই হচ্ছে আমাদের গোপু সোনাকে নিয়ে এসেছি, আর রাধারানী কৃষ্ণ ঠাকুরকেও নিয়ে এসেছি। তো এক এক করে হচ্ছে আমরা ঠাকুরের বাসনপত্র আরও কিনতে হবে, কারণ এইটুখানিকে তো হয় না। তো দেখো এখানে হচ্ছে মা একটু দাদা হেল্প করে দিচ্ছে। এখানে গন্ধরাজ লেবু, লঙ্কা, নুন, 5 রকমের ভাজা, তারপরে এই যে তোমরা কী কী রান্না করেছি সেগুলো তো দেখিয়েই দিলাম। তো এক এক করে মা আর দাদা হচ্ছে ভোগটাকে পুরো বেড়ে দিচ্ছে। তো তো আমার সত্যি বলছি, মানে আমার বৃন্দাবনে যাওয়ার খুবই ইচ্ছে আছে, আর মায়াপুরের একবার ভোগ খাওয়ার সত্যি আমার খুবই ইচ্ছে আছে। তো যদি ভগবান চায় তো আমি একবার হলেও সত্যি যেতেই মানে যাবই। তো যদি উনি টানে তো তবেই আমি যেতে পারি, নাহলে তো সেই সৌভাগ্য আমার হবে না। আর এখানে দেখো মা খুব খুশি, কারণ মা তার গোপু সোনার জন্য রান্নাবাড়ি করেছে। তো সে খুশি হবে না? তো দেখো আমারও এখানে হাসি পেয়ে গেছে, মানে মায়ের হাসি দেখে। আর হচ্ছে আমাদের বাটি নেই বলে হচ্ছে একটা থালার মধ্যেই হচ্ছে সব অল্প অল্প করে দিতে হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর কমেন্ট বক্সে রাধে রাধেও লিখে যাবে। তো দেখো এখানে মা পনিরের রসাটা দিয়ে দিল। তো এখন হচ্ছে ভোগের থালাগুলো বাড়া হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে, এখন ঠাকুরের সামনে তো দিয়ে দেবে। আর মাই হচ্ছে আজকে পুজো করে নেবে, কারণ আজকে আর ঠাকুরমশাই আসবেন না, মায়ের দীক্ষা নেওয়া আছে। তো মাই হচ্ছে পুজো করে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চাটনি দিয়েছে, বললাম না চাটনি করেছে, আমি মিথ্যে কথা বলি না, কিন্তু এই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগছে। ও আর হ্যাঁ, ভোগ দেওয়া হয়েছে, ওতে মালপোয়া আর হচ্ছে তালের বড়া দেওয়া হবে না? এইটা তো হতেই পারে না। তো দেখো মা উপর দিয়ে হচ্ছে মালপোয়া সব বাটাতে হচ্ছে একটা একটা করে, আর বড় বাটাতে হচ্ছে 3টে মালপোয়া, আর এখানে দেখো তালের বড়া দিয়ে দিচ্ছে, কারণ মিষ্টি ছাড়া হচ্ছে ভোগ অসম্পূর্ণ থাকে। তো দেখো আর এই আদার্স ঠাকুরের জন্য মানে বাদবাকি ঠাকুরের জন্য এখানে দেখো বাটিতে হচ্ছে পায়েস বেড়ে নিচ্ছে।
আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর কমেন্টে রাধে রাধে বলে যেও। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আর আমার গোপু সোনাকে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।